মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগর এখন যেন এক মৃত্যুপুরী। হঠাৎ মার্কিন সামরিক বাহিনী কেন প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় নৌযানে আক্রমণ করল তা নিয়েই থাকছে নানা প্রশ্ন। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে আরও 2 জন নাবিক, কিন্তু কেন এই রক্তক্ষরণ? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডো সাউথকম এক বিবৃতিতে দাবি করেছে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে এই দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেনি তারা। আল জাজিরার প্রতিবেদন বলছে, কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই চালানো হয়েছে এই প্রাণঘাতী অভিযান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে সাগরের মার্কিন বাহিনীর এমন আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। 2025 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে অন্তত 34টি এ ধরনের অভিযান চালানো হয়েছে, আর এতে ঝরেছে 126টিরও বেশি তাজা প্রাণ। প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে পরাশক্তির এই একতরফা হামলা এখন বড় এক উদ্বেগের নাম। নিরাপত্তার দোহাই দিয়ে সমুদ্রের বুকে চলা এই লাশের মিছিল আদৌ ন্যায়সঙ্গত কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে চরম ক্ষোভ আর সংশয়ের।